তুমি কি কখনো ভেবে দেখেছ যে যেদিন তুমি মারা যাবে সেদিনে পৃথিবীতে কি হবে? তোমার জন্য কি আকাশ থেমে যাবে? সূর্য কি ওঠা বন্ধ করবে? মানুষ কি কান্নায় পৃথিবী থামিয়ে দেবে? এর কিছুই হবে না। পরদিন সকাল হবে, মানুষ কাজে যাবে, দোকান খুলবে, স্কুল খুলবে, সবকিছু ঠিকঠাকই চলবে। ফেসবুকে মানুষ হাসাহাসি করবে, ইউটিউবে ভিডিও আপলোড হবে। এমনকি যাদের জন্য তুমি তোমার নিজের জীবন শেষ করে দিচ্ছ বা শেষ করে দেওয়ার কথা ভাবছ, তারাও একটা সময় পরে স্বাভাবিক হয়ে যাবে। আর এটাই দুনিয়ার বাস্তবতা। আজ তুমি নিজেকে পৃথিবীর গুরুত্বপূর্ণ মানুষ ভাবছ, কিন্তু তোমার মৃত্যুর মাত্র কয়েকদিন পরই পৃথিবী আবার আগের মতো হয়ে যাবে। আর এই সত্যটাকেই এ পৃথিবীর মানুষ অস্বীকার করে, এই সত্যটাকেই এ পৃথিবীর মানুষেরা ভুলে যায়। এই দুনিয়া কারোর জন্য কিন্তু থেমে থাকে না, কারোর জন্য অপেক্ষা করে না, না কোনো রাজা, না কোনো সেলিব্রিটি, না কোনো ধনী মানুষ, না তোমার জন্য। কিন্তু একটা জিনিস তোমার সঙ্গে যাবে, আর সেটা হচ্ছে তোমার আমল। আজ এই ভিডিওতে আমরা এমন কিছু সত্য নিয়ে কথা বলবো যেটা শুনলে হয়তোবা তোমার ভিতরটা কেঁপে উঠবে। হয়তোবা আজকের পর থেকে তুমি আর আগের মতো থাকবে না, তোমার মধ্যে একটা বিশাল পরিবর্তন আসবে। দেখো, মানুষ নিজেকে যতটা গুরুত্বপূর্ণ ভাবে ততটা কিন্তু আদেও নয়। একজন মানুষের সবথেকে বড় ভুল কি জানো? সে ভাবে যে তাকে ছাড়া পৃথিবী চলবে না, কিন্তু বাস্তবে সম্পূর্ণ এর উল্টো। তুমি চাকরি করো, তুমি না থাকলে কয়েকদিন পর তোমার জায়গায় অন্য কাউকে নিয়ে আসবে। তুমি ব্যবসা করো, তোমার মৃত্যুর পর সেটা অন্য কেউ চালাবে। তুমি তোমার পরিবারকে চালাও, তোমার মনে হয় যে তুমি ছাড়া তোমার পরিবার অচল, আরে তুমি মারা গেলে তোমার পরিবারও মানিয়ে নেবে। কঠিন শোনালেও এটাই সত্য। কবরস্থানে এমন হাজার হাজার মানুষ ঘুমিয়ে আছে যারা একসময় ভাবত যে আমাকে ছাড়া কিছুই হবে না। দেখো, আজ কিন্তু তারা নেই, কিন্তু পৃথিবী ঠিকই চলছে, নিজের মতো করেই চলছে। মনে হচ্ছে যে কোনো অপূর্ণতা আছে? না, মনে হয় না। তার কারণ কারোর চলে যাওয়াতে কোনো যায় আসে না। পবিত্র কোরআনের মধ্যেই তো উল্লেখ আছে যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র মহান রব্বুল আলামিন চিরস্থায়ী। শুধুমাত্র আমাদের আল্লাহ, আমাদের রব চিরস্থায়ী। তাহলে আমরা কিসের এত অহংকার করি? কিসের এত দৌড়ঝাঁপ? তোমার মৃত্যুর পর মানুষের আচরণ কেমন হবে জানো? তুমি মারা গেলে প্রথমে হয়তোবা মানুষ কাঁদবে, কিছু মানুষ ফেসবুকে স্ট্যাটাস দেবে, কিছু মানুষ বলবে যে মানুষটা ভালো ছিল, কিন্তু কয়েকদিন পর সব স্বাভাবিক হয়ে যাবে। কারণ মানুষের জীবন থেমে থাকে না। তোমার রুমে অন্য কেউ ঘুমাবে, তোমার ফোন অন্য কেউ ব্যবহার করবে, তোমার কাপড় আলমারিতে পড়েই থাকবে, একদিন তোমার ছবিতেও ধুলো জমবে। কতটা ভয়ঙ্কর, তাই না? যে পৃথিবীর জন্য তুমি তোমার আল্লাহকে ভুলে যাচ্ছ, সেই পৃথিবী তোমাকে দ্রুত ভুলে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষকে তার কবর পর্যন্ত 3টি জিনিস অনুসরণ করে। প্রথমে তার পরিবার, তার সম্পদ এবং তার আমল। আর 2টি জিনিস ফিরে আসে, শুধুমাত্র আমল থেকে যায়। ভাবো, শেষ পর্যন্ত তোমার সঙ্গে না থাকবে টাকা, না থাকবে বন্ধু, না থাকবে ফলোয়ার্স, শুধুমাত্র আমলই থেকে যাবে। তোমার কি মনে হয় দুনিয়ার মোহ কেন এত বিপজ্জনক? তার কারণ শয়তান মানুষকে একটা মিথ্যা স্বপ্ন দেখায় যে তুমি অনেক দিন বাঁচবে। আর এই কারণেই একজন মানুষ তার নামাজ পিছিয়ে দেয়, তওবা পিছিয়ে দেয়, আল্লাহর দিকে ফেরা পিছিয়ে দেয়। কিন্তু মৃত্যু কাউকে সময় দিয়ে আসে না। এই পৃথিবীতে এমন কত মানুষ আছে যারা সকালে বার হয়েছে কিন্তু রাতে লাশ হয়ে ফিরেছে। কত মানুষ প্ল্যান করেছে আগামী বছরের, কিন্তু আগামীকাল দেখেনি। তুমি নিশ্চিত তো তুমি আগামী শুক্রবার পর্যন্ত বাঁচবে? তুমি নিশ্চিত তো এই ভিডিও শেষ হওয়ার পরেও তুমি জীবিত থাকবে? না, তার কারণ মৃত্যুর সময় কেউ জানে না। আর সবথেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে অনেক মানুষ তো মৃত্যুর আগ পর্যন্ত বুঝতে পারে না যে সে ভুল পথে ছিল। সত্যি বলতে আমরা যত দ্রুত এটা রিয়েলাইজ করব, যত দ্রুত এটা অনুভব করব যে আমি ভুল পথে আছি নাকি সঠিক পথে আছি, ততই আমাদের জন্য ভালো। হ্যাঁ, যত দ্রুত রিয়েলাইজ করা যায়। আমার তো মনে হয় নিজের বিষয়ে জানা, পৃথিবীর বিষয়ে জানা, বাস্তবতাকে বোঝা, এটা শুধুমাত্র একটা মানুষের জন্য প্রয়োজনীয় নয়, বরং এটা একটা মানুষের জন্য অপরিহার্য। আমি একটা কথা প্রায়ই বলি যে মানুষের কোনো অহংকার করা সাজে না। তার কারণ যে মানুষ পৃথিবীতে কোনো কিছুই নিয়ে আসে না, যে মানুষের দিন শেষে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তার কাছে কোনো কিছুই অবশিষ্ট থাকে না, সেই মানুষের কখনো অহংকার করা সাজে না।
এই যে আমরা এত অহংকার করি, নিজেকে নিয়ে বড়াই করি, তুমি জানো একদিন আমাদেরকে গোসল দেয়া হবে, তারপরে আর গোসল দেয়া হবে না। যে শরীর নিয়ে আমরা গর্ব করি, মানুষ সেই শরীরটাকে শেষবারের মতো ধুয়ে দেবে, তারপর সাদা কাপড়ে জড়িয়ে ফেলবে। তোমার দামি জামা থাকবে না, তোমার স্টাইল থাকবে না, তোমার ফোন থাকবে না, শুধু কাফনের কাপড়। তারপর মানুষ তোমাকে নিয়ে যাবে কবরস্থানে। হ্যাঁ, যে বাঁশবাগানকে দেখে তুমি ভয় পেতে, সেই বাঁশবাগানেই তোমাকে নিয়ে যাওয়া হবে। তোমাকে তোমার আপন, তোমার কাছের, তোমার প্রিয় মানুষগুলোই মাটির নিচে রেখে চলে আসবে। অন্ধকার, নিঃশব্দ একাকিত্ব সেদিন তোমাকে গ্রাস করবে, আর তোমার কোনো বন্ধু তোমাকে সেদিন বাঁচাতে আসবে না। কিন্তু আগে বলা ওই একটা জিনিস ঠিকই থেকে যাবে, আর সেটা হচ্ছে তোমার আমার আমল। যদি আমাদের নামাজ ঠিক থাকে, যদি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকে, তাহলে আমাদের কবর হবে শান্তির। বাস্তবে এই দুনিয়াটা একটা ধোঁকা। তুমি যত জীবনে এগিয়ে যাবে, তুমি যত বাস্তবতার মুখোমুখি দাঁড়াবে, তুমি যত তোমার কঠিন সময়ের মুখোমুখি দাঁড়াবে, তুমি যত সময় অতিক্রম করবে, তোমার কাছে তত বেশি এটা স্পষ্ট হয়ে যাবে যে এই দুনিয়াটা সত্যি একটা ধোঁকা। আর আমরা এই ধোঁকার মধ্যেই আছি। আমরা জানি যে মৃত্যু আসবে, তবুও বদলাই না। কেন? কারণ দুনিয়া আমাদেরকে অন্ধ করে রেখেছে। আমরা এই পৃথিবীতে মানুষের ইমপ্রেস করার জন্য বাঁচি, কিন্তু আল্লাহকে খুশি করার কথা ভুলে যাই। মানুষ কি ভাববে আমরা সেটা নিয়ে চিন্তা করি, কিন্তু আল্লাহ কি ভাববেন আমরা সেটা নিয়ে চিন্তা করি না। আমরা সেটা নিয়ে মোটেও ভাবি না। আমরা মানি বা না মানি, এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু সত্য। অপ্রিয় হলেও এটা সত্য যে এই দুনিয়া কিন্তু টেম্পোরারি। এখানে কেউ পার্মানেন্ট না। আজ তুমি আছো, কাল তোমার জানাজা হবে। আর এই বাস্তবতা যদি মানুষ সত্যি বুঝতো, তাহলে মানুষ এত অহংকার করতো না, এত বড়াই করতো না, এত পাপ করতো না। এখন এত কিছু শোনার পরে তুমি আমাকে একটা প্রশ্ন করতেই পারো যে তাহলে জীবনটাকে কিভাবে কাটাবো, কেমন করে জীবন কাটানো উচিত? দেখো, যেহেতু পৃথিবী তোমাকে ছাড়াই চলবে, তাহলে এমন কিছু রেখে যাও যা মৃত্যুর পরেও তোমাকে উপহার দেবে। একটা ভালো কাজ, একটা সাদকা, একটা মানুষকে হেদায়েত করা, একটা কোরআন শেখানো, একটা ইতিমকে সাহায্য করা। দেখো, মানুষ তোমাকে ভুলে গেলেও তোমার রব কিন্তু তোমাকে ভোলে না। মানুষ তোমাকে ভুলে যাবে, কিন্তু তোমার আল্লাহ তোমাকে ভুলবে না। এই দুনিয়ায় তুমি যত বড়ই হও, কবরের ভিতর কিন্তু সবাই সমান। আমাদের হাতে এখনো সময় আছে ফিরে আসার, সমস্ত খারাপ কাজ ছেড়ে আসার, ভালো কাজের সাথে নিজেদেরকে যুক্ত করার, ভালো কাজের মধ্যে নিজেদেরকে ইনভলভ করার। এখনো সময় আছে, ফিরে আসো, নামাজে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো। তার কারণ তুমি আমি কিন্তু জানি না যে আমাদের জীবনের শেষ রাত কোনটা। আমরা তওবা করার আগে ভাবি যে আমাদের রব, আমাদের আল্লাহ মনে হয় আমাদেরকে ক্ষমা করবেন না। কিন্তু একবার ভেবে দেখো, যে আল্লাহ আমাদেরকে আমাদের মায়ের থেকেও অনেক গুণ বেশি ভালোবাসেন, সেই আল্লাহ আমাদেরকে কি সত্যি ক্ষমা করবেন না? যেখানে আমাদের মা আমাদের হাজারো ভুলের পরেও ক্ষমা করে দেয়, সেখানে আমাদের আল্লাহ তো অনেক অনেক বেশি দয়াশীল, অনেক অনেক বেশি ক্ষমাশীল। তাহলে তিনি কি আমাদেরকে ক্ষমা করবেন না? অবশ্যই, যদি আমরা তওবা করে ফিরে আসি, যদি আমরা আমাদের রবের শরণাপন্ন হই, যদি রবের কাছে অন্যায় স্বীকার করি, যদি রবকে বলি যে আল্লাহ, আমি যা করেছি সব কিছুর জন্য ভীষণ ভীষণ লজ্জিত, আমি নিজেকে পরিবর্তন করতে চাই, আমি তোমার সাহায্য চাই, এই সব কিছু যদি আল্লাহর কাছে পেশ করি, যদি নিজের মনের কথোপকথনগুলো আল্লাহর সাথে শুরু করি, তাহলে কি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না? তাহলে কি আল্লাহ আমাদের জীবনে পরিবর্তন এনে দেবেন না? অবশ্যই দেবেন। একবার ভেবে দেখো, যে আল্লাহ তোমার মায়ের থেকে তোমাকে শত শত গুণ বেশি ভালোবাসেন, সেই আল্লাহ তোমাকে কতটা দয়ার দৃষ্টিতে দেখেন। আবারও বলছি, এই পৃথিবীটা একটা মোহ। এখানে কেউ কারো নয়। তোমার চলে যাওয়াই কারো কোনো যায় আসবে না। মানুষ খুবই দ্রুতই তোমাকে ভুলে যাবে। হ্যাঁ, মানুষ খুবই দ্রুতই তোমাকে ভুলে যাবে। তোমার কাছে অনুরোধ করব, বাস্তবতাকে বোঝার চেষ্টা করো, মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে আসার চেষ্টা করো। এই পৃথিবীর মোহমায়া থেকে, মগ্ন হওয়া থেকে নিজেকে বিরত রাখো। একদিন তোমার নামটাও কিন্তু চিরতরে মুছে যাবে। একদিন তোমার নামটাও শুধুমাত্র স্মৃতি হয়ে থাকবে। তোমার হোয়াটসঅ্যাপ লাস্ট সিন বন্ধ হয়ে যাবে, তোমার ফোন সাইলেন্ট হয়ে যাবে, তোমার বিছানায় অন্য কেউ ঘুমাবে। তাই আজই সিদ্ধান্ত নাও, আজই সিদ্ধান্ত নাও যে তুমি কি শুধুমাত্র দুনিয়ার জন্য বাঁচবে, নাকি এমন জীবনের প্রস্তুতি নেবে যেটা কখনোই শেষ হবে না।
মহান রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুক, আমাদের কবরকে শান্তির বাগান বানিয়ে দিক। আমিন।